দেখো আজকে তোমাদের এই ক্লাসটা দেখে হচ্ছে নরমালি উপরে আমরা হেডিং দিয়েছি যে বিলীয়মান রং। তো দেখো বিলীয়মান রং বা ভ্যানিশিং কালার দেখে তোমাকে হচ্ছে নরমালি এখানে কালা আর নীলা হচ্ছে লাগলেও অ্যাকচুয়ালি এখানে একটা পিঙ্ক কালার তৈরি হয়। তো পিঙ্ক কালারটা বেসিক্যালি হচ্ছে তৈরি হওয়ার পরে সে বলে যে ঠিক আছে তুমি আমাকে এখন দেখতে পাচ্ছ, দেখো কিন্তু আমি আর কিছুক্ষণ পরে কিন্তু টাটা বাই বাই করে দেবো, আমাকে তুমি আর দেখতে পাবে না, আমি ভ্যানিশ হয়ে যাবো। তো অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটে। তো এখানে সেই কারণে এর নাম দেওয়া হয়েছে ভ্যানিশিং কালার, মানে কালার নিজেই হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দেখো, এখানে সিম্পল হচ্ছে একটা সলিউশন তৈরি করা হয়। সলিউশনে কি থাকে, এই যে দ্রবণটা দেখছো এটা কোনো জলের কালো দ্রবণ নয়, এটা বেসিক্যালি আমাদের কি থাকে, এখানে দুটো জিনিস থাকে, এক হচ্ছে ফেনফথেলিন আর একটা হচ্ছে অ্যামোনিয়া। তো এখানে দেখো অ্যামোনিয়া নিজে হচ্ছে উদ্বায়ী পদার্থ, তো যে কারণে ফেনফথেলিন নিয়ে তার উপরে যদি কিছুটা অ্যামোনিয়া ঢেলে দেওয়া হয় তাহলে দ্রবণের বর্ণ এখানে হয়ে যাবে আমাদের পিঙ্কিশ, মানে হচ্ছে আমাদের পিঙ্কি নয় ভ্যানিশিং কালারের কালার নিয়ে নেবে, যেটাকে আমরা গোলাপি বলছি বা পিঙ্ক কালার বলি। তো এই যে পিঙ্ক কালারটা সে হচ্ছে নিয়ে নেবে। এবার যেহেতু এখানে হচ্ছে অ্যামোনিয়া নিজে উদ্বায়ী পদার্থ, মানে এটাকে হচ্ছে রেখে দিলে একা একাই হচ্ছে নিজে বায়ুতে নাচতে শুরু করে দেয়। আর এখানে অ্যামোনিয়া যদি ফেনফথেলিন থেকে হচ্ছে আলাদা হয়ে যায়, একবার যদি হাতের মধ্যে ছড়াছড়ি হয়ে যায়, তাহলে এখানে কিন্তু সে আর নিজের রং দেখাতে পারবে না, তখন সে পুরোপুরি ফেড হয়ে যাবে। আর সেই কারণেই কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে বিলীয়মান রং। তাই অ্যামোনিয়া যতক্ষণ আছে ততক্ষণ এর কালার আছে, যখন অ্যামোনিয়া নেই তখন কিন্তু এর কালারও নেই। তো আই হোপ বুঝতে পেরে গেছো যে বিলীয়মান রং ব্যাপারটা কি। যদি হচ্ছে বুঝতে পেরে গিয়ে থাকো তো খুবই ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, তার সাথে সাথে অবশ্যই সেভ করে রাখো, কারণ তোমার এখানে সেভ করার আগে বেসিক্যালি তোমার ফোনে সেভ করা দরকার আছে।